হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম সকাল সকাল। এই যে আমার আজকে রান্না হয়েছে মিটুলি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে তরকারি, ব্যাস আর কিছু না। তো তারপরে চলে গেছিলাম একটু সোনাদের স্কুলে। তো দেখো গোলাপটা কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়ে ফুটে আছে, বেশ অনেকগুলোই পিঙ্ক কালারের গোলাপ ফুটে রয়েছে। তো তার মধ্যে সবগুলোই সুন্দর লাগছে। তো আমার দেখা শ্রেষ্ঠ গোলাপ বলতে গেলে। তো তারপরে আমি চলে আসলাম বাড়িতে। এই যে কিছু পেঁয়াজ খোসা সদ্য কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো এগুলোকে ব্লেন্ড করে এর রস বার করে নেব। তো এই যে এগুলো আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। তো এই যে খুব বেশি মিহি করব না, কারণ মিহি করলে রসটা বেরোয় না ঠিক। তো এই যে আমি এবার এর থেকে একটু একটু করে নেব, নিয়ে রসটা বার করে নেব। দেখো কি সুন্দর রস বেরোচ্ছে। এই যে বেশ অনেকটাই পরিমাণে রস হয়েছে। এইভাবে আমি সমস্তটাই আস্তে আস্তে করে চিপে এটার মধ্যে রেখে দিচ্ছি, এই কাপড়টার মধ্যে। পরে আবার কাপড়ের সাহায্যে একটু চিপে নেব। তো হয়ে গেছে আমার চিপে। এর মধ্যে মিক্স করবো একটু নারকেল তেল। তো ভাবলাম যেহেতু চুল তো পড়ে যাচ্ছে, তো সবার কাছে শুনেছি যে পেঁয়াজের রস দিলে নাকি চুল আবার গজায়। তো দেখা যাক কিছুদিন ইউজ করি। তো এই যে আমি এবার এটাকে বিলি কেটে কেটে ইউজ করে নেব। তো প্রথমে একটু মাথার সামনেটা একটু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি বিলি কেটের মধ্যে। চুল এতটাই হালকা হয়েছে যে বিলি করা লাগছে না। এই যে কত বড় সিঁথি হয়ে গেছে। তো এরকম করে আমি সিঁথি কেটে কেটে সিঁথি দিয়ে নেব, মাথার স্ক্যাল্পে লাগিয়ে নেব। মাথার স্ক্যাল্পে লাগিয়ে আমি তারপর 30 মিনিট ধরে ম্যাসাজ করে এটাকে বেঁধে রেখে হালকা একটু রস টেনে আসলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে আমি মাথাটাকে ডলে ফেলবো, শ্যাম্পু দিয়ে নেব। তো চলো, আমার স্নান হয়ে গেছে। এই যে ভাবলাম কিছু কাঠ তুলে নিই উনুনের ধারে কালকের জন্য। তো সকালবেলা তোলা যায় না, এত কাজের চাপ থাকে। তো ভাবলাম আগের দিনই তুলে রাখি। আর যেহেতু শীতকাল তো নেউরও পড়ে যায়, তো সেই কারণে আমি বিকেলবেলা এখন কাঠগুলো একটু তুলে নিচ্ছি। আর ওই যে ঠাকুমা ওখানে কাজ করছে, আর সর্ষেগুলো মেলে দেওয়া হয়েছে। তো এই যে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। তো সোনু একটু হরলিক্স নিয়ে এসছে, সেটাই চেটে চেটে খাচ্ছে। এই যে ও তো খুব টেস্টি লাগছে, জাস্ট হরলিক্স চেটে চেটে খাচ্ছে, সেই কারণে। তো আমি নিয়ে নিয়েছি ওর জন্য হরলিক্স আর দুধ আর মুড়ি। দুধের পরিমাণটা একটু কমই ছিল, যেহেতু চুমুর দিয়ে খেয়েছিল বিকেলবেলা। তো যেটুকু ছিল তার মধ্যে কিছু মুড়ি দিয়ে হরলিক্স দিয়ে আমি ওকে খাইয়ে দেবো। তো আমি চেষ্টা করি সবসময়ই এই সন্ধ্যেবেলাটা একটু হালকা কিছু দিতে। এই যে মুড়ি, যেহেতু হালকা জিনিস খুব বেশিক্ষণ লাগে না হজম হতে, তো এই মুড়িটা দিয়ে দেবো। আর ঘুমানোর আগে দিয়ে দেবো একটা রুটি। তো এটাকে আমি আস্তে ধীরে খাইয়ে দেবো সোনুকে। তো এই যে আর সোনু বেশ মজা করে খেয়ে নেয় এটা। তো মিক্সটা একটু ভালো করে করতে লাগবে, কারণ যেহেতু দুধটা অল্প আর হরলিক্স যেহেতু দিয়েছি, হরলিক্সের গুঁড়োটা আবার অনেক সময় বাচ্চাদের মুখে আটকে যায়। তো সেই কারণে আমি ভালো করে মিক্স করে, এই যে ওর মুখ যতক্ষণ ফাঁকা না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি দিচ্ছি না, ওয়েট করছি। ওর মুখটা একেবারে ফাঁকা হয়ে গেলে তারপরে আবার দিচ্ছি। ও কিন্তু দুষ্টুমি করবে, তবু এর মধ্যেখানে বলে নিতে হবে যে আস্তে খাও আস্তে খাও। তো আস্তে খাও কথাটা বলার কারণ হচ্ছে, বাচ্চারা যেহেতু কোনো কিছুই আস্তে করতে চায় না, সাবধানে করতে চায় না। তো এখন ওর মুখের মধ্যে মুড়ি আছে, আমি দিতে গিয়েও ঘুরিয়ে নিলাম। তো ওদের সঙ্গে অ্যাকচুয়ালি বকেই যেতে হবে একবার। এই যে মুখটা একদম ফাঁকা হয়ে গেছে, আবারও দিয়ে দিচ্ছে 1 চামচ। তো পরিমাণটা তোমরা তোমাদের বাচ্চার অনুযায়ী দেবে। তো আমার সোনুর বয়স যেহেতু 3 বছর, তো ওকে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো খাওয়ানো শেষ, এবার একটু ওর সঙ্গে খেলা করে আমি বসে পড়লাম বই নিয়ে। তো ওর মন অ্যাকচুয়ালি বইয়ের দিকে নেই, তো কিছু করার নেই। তো আমাকে তো আমার মতো পড়িয়েই যেতে হবে, না হলে মানে ও যেটুকু শুনবে সেটুকুই কাজ। তো আমি একটু ওর কালারের নামগুলো বলে নিচ্ছি। ও কিছু কিছু পারে অবশ্য, কিন্তু তবুও একটা কি, রোজ বসালে ওদের ব্রেনের বিকাশে সাহায্য করে।
মানে ব্রেনটা যত খুলবে ওদেরও পড়া ততটা ভালো মনে থাকবে। তাই চেষ্টা করবে প্রত্যেক দিন অন্তত 10-15 মিনিট ওদেরকে বই নিয়ে বসাতে, বইয়ের সামনে। ওরা তো অ্যাকচুয়ালি পড়তে চাইবে না, তো সেই কারণে একটু বেশি টাইম ওদের নিয়ে বসে থাকলে গল্প করতে করতে, খেলা করতে করতে, খেলার মাঝে ওদেরকে পড়ানোটা হয়ে যায়। এই যে আমি ওকে পড়িয়ে নিচ্ছি কালারের নামগুলো, তো আস্তে আস্তে সমস্ত পড়াই একবার করে রিভাইজ দিয়ে নেবো। যেহেতু বড় হয়ে গেছে, তো ছোট বাচ্চাদের এত চাপ দেওয়াটা ঠিক হবে না, তো ওদেরকে খেলার মাধ্যমে পড়ানোটাই বেটার হবে। তো আমিও সারাদিন খেলার মাধ্যমে পড়ানোর চেষ্টা করি, তবে সন্ধেবেলা একটু বইটা নিয়ে অক্ষরগুলো চেনানোর চেষ্টা করছি আর কালারগুলো ওকে দেখানোর চেষ্টা করছি। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কাল নিয়ে আসবো অন্য কোনো ব্লগ। বাই।